খানকায় বসে লাফালাফি করতেছে, ডুগি তবলা বাজার গান গায়। দেখেননি কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। কই সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। ভণ্ড আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, পুরোটা শরীর ল্যাংটা, কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আর মানুষ স্লোগান দেয় সবকিছু সারিয়া তোরা বাবার সরন্দর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এ আছে না নাই ভণ্ড? গাঁজা খায়া মুজদারি টস, মানে এমন কায়দা লাল করছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবেন না। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায়া দেখে আর বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক না? এরকম ভণ্ড আছে না নাই? বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, ওর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? 30-40 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা খায় বরকতের আশায়। সি সি, একটা রুচির ব্যাপার। কথা কন না কে? ওগুলো দরবার যায় তো গান গায়, শোনেননি? কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এখন নারী পুরুষ একত্রে। পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। এখন মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইভাবে পীর সাহেবকে চাপে ধরছে, আর বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা কর না কে? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? শোন এদিকে আয়। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই নারীদের জীবনী কিনে দেবেন, যেগুলো জীবনী পর এরা জান্নাতি নারী। এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীরের কাছে পাঠাচ্ছেন, কি শুরু করছেন? এ কথা কন না কে? আবার এমনও পীর আছে বলে ভক্ত বাবা তুমি শুধু দরবারে আসো, বৌমাকে একদিন নিয়ে আসো। ওই মফিজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে বাবা তুমি একটু যাও, তোমার বউয়ের সাথে আমার স্পেশাল কিছু আমল হবে। কত বড় শয়তান আছে না? না আমার ভাইয়েরা, আমি নিজের চোখে দেখেছি, এক জায়গায় ডাবের গাছে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইটটা যেমন ভারী, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? আছে না নাই? আছে না নাই? হাই রে মহিলারা পাগল রে ভাই। যাই হোক, ওদিকে আর যাবো না, কষ্ট পাচ্ছেন আপনারা। আজকে দেখবেন লেখা আছে পীর সাহেবের দরবারে ওরস শরীফ দোয়া মাহফিল। কি লেখা আছে? ওরস শরীফ দোয়া মাহফিল। ওই জায়গায় যা দেখবেন গানের শিল্পী উদাসীন শারমিন হাজির। কথা কয় না কে?
একটা ঝুনঝুনি হাতে নেয় আর গান গাইছে, তালা খুইলা দে বাচ্চা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে দে দে। এত রাতে ও কিসের তালা খুলবার, কয়টা দোকান? কথা কর না কে? এরকম ভণ্ড আছে না নাই? হাই রে পাগলি, এই পাগলিগুলো যায় ওরস শরীফ, দোয়া মাহফিল, পীরের মাজার, সেই জায়গায় যা গান গায়, আছে না নাই? কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি, আছে না নাই? যাই ওদিকে আর বলবো না, রাগ করছেন মনে হয়। একটু ভণ্ড পীরদেরকে সাইজ করলে মন খারাপ করছেন নাকি আপনারা? পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কোন ভণ্ড পীরের মাজারে যাব না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দবিরা যদি বলতো মোচে আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত, কথা কোন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, পৃথিবী উল্টে যায়, কোনো কিছু বলে না, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের পথে চলতে প্রয়োজন যদি হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত, তুই হাত তুলে দেখা। এ আপনাদের শরীর দুর্বল হয়েছে না? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষ আওয়াজ এত দুর্বল কেন? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান আপনার কাছে বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবে না। এজন্য আল্লাহু আকবারের স্লোগান মুসলমান জাগে ওঠা লাগবে। একটা স্লোগান অনেক বড় বিজয় আপনাকে এনে দিতে পারে, কথা বলে ঠিক কি না? একটু স্লোগান দেবেন, ভয় পান কেন? কলিজে ফাটে বলবেন নারায়ে তাকবীর। আপনার আওয়াজে যেন বাতিল বোঝে না, বাবা এ দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, শরীফ থেকে শরীফা চলবে না, কথা কন। আপনার আওয়াজে বুঝান লাগবে আমরা ইমানদার। হিজড়াদেরকে নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু সমকামিতাকে প্রমোট করা হবে এমন শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজকে মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত হারমোনিয়াম, গিটার, নারীদের হিজাব ছাড়া ছবি দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি জেগে না ওঠেন, আরো যে ভবিষ্যতে কত আধার নামবে আপনি কল্পনা করতে পারবেন না। কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছেন, তিনি বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘের ছায়া দেখতেছি, কথা বলেন না কেন? এই ঝড় যদি তোমরা মোকাবেলা না করতে পারো, এমন আধার নেমে আসবে, এমন রাত্রি নেমে আসবে, যার সুবে সাথে খাওয়া অনেক কঠিন হবে। তো তেনারা তো আল্লাহওয়ালা, ওনাদের কথা আজকে আমরা মিল পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই জন্য জাগতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটি আইন বাংলার জমিনে বাস্তবায়ন করবে, এরকম সাহস আমরা কাউকে পেতে দেব না। আমরা লড়াই করব, কথা বলেন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা বারবার আলেমদের কাছে ওয়াদা দিয়েছি, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোনো আইন বাস্তবায়ন আমরা করব না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। এ কথার ওপরে আপনারা ইস্তেকামাত থাকবেন, এই কথার ওপরে ঠিক থাকবেন, কারণ আর যাই হোক বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হবে এটা আমরা কল্পনাও করতে পারি না, কথা বলেন ঠিক কি না? দেশে কে ক্ষমতায় আছে সেটা আমাদের মূল বিষয় নাই, আমরা শুধু দেখব ইসলাম যেন নিরাপদে থাকে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো নিয়ম নীতি বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে দেব না, কথা বলেন ঠিক কিনা?
মুসলমানদের প্রতিবাদে শরীফ থেকে শরীফার গল্প কিন্তু চলে গেছে, যে গুডম্যান আল্লাহর এই বান্দাকে আমি বর্তমান জামানার সুপারম্যান বলি। এই যে আমাদের আসিফ স্যার, এগুলো হলো মানুষ, এরা হলো সত্যিকারী শিক্ষক, কথা বলে ঠিক কিনা? গুড টিচার, কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামের জন্য বুক ভরা দোয়ার ভালোবাসা থাকবে। ব্র্যাক কর্তৃপক্ষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় আসিফ স্যারকে না বলেছেন, রিজেকের মালিক কিন্তু আল্লাহ। যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসিফ স্যারকে চাকরি থেকে চাকরিচ্যুত করেছেন, তাকে চাকরি থেকে বাদ দিয়েছেন, মনে রাখবেন এমন এক সময় আসবে এ ব্র্যাক বাংলাদেশের সবচাইতে নিঃস্ব অসহায় অবস্থায় চলে যাবে। বাংলাদেশের মানুষ বিকাশে লেনদেন করবে না, এমন এক সময় আসবে এদেরকে খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় আমরা বারবার বলেছি, একটা মানুষ প্রতিবাদ করতে পারে, তার স্বাধীনতা আছে, কথা বলেন ঠিক কিনা? ওই স্যারের অসংখ্য ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলো, কিন্তু ব্র্যাক কর্তৃপক্ষ শুনল না। ওনারা যেরকম না জবাব দিয়েছে, আমরাও আমলের মাধ্যমে না জবাব দেব। এখন থেকে লেনদেন বিকাশে নয়, নগদে। ফিরে আসুন নগদে, কথা বলে ঠিক কিনা? এবং ব্র্যাকের যত পণ্য পাওয়া যায় সব বয়কট করুন, ওনাদেরকে বুঝিয়ে দেন। প্যান্ট শার্ট পরা একজন আসিফ স্যার বুঝিয়ে দিয়েছেন ইমানের পাওয়ার, আর ইমানের প্রতিবাদ করার জন্য আলেম হওয়া লাগে না, যে কোনো মানুষ প্রতিবাদ করতে পারে। উনি যা দেখিয়েছেন বাংলাদেশের বড় বড় হুজুরেরা তা করে দেখাতে পারবে, কথা বলেন ঠিক কিনা? ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ ব্র্যাক প্রতিষ্ঠান, তারা যে ভুল করেছে বাংলার জমিনে, এই ভুলের মাসুল একদিন তাদেরকে দিতে হবে। তাদের আয়ের উৎস এমনি কমে যাবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন।